আপনাদেরকে একটু দেখাতে পারতাম, যদি বড় উঁচু গাড়ি হতো তাহলে আপনাদের পাশের নদীর দৃশ্যটা দেখাতে পারতাম। পুরো 100-তে চলছে, 100-র উপরে উঠছে আমাদের গাড়ির যে মিটার। এটি হচ্ছে রাজধানীর ব্যস্ততম একটি এলাকা, রাজধানীর যাত্রাবাড়ি এলাকা। উপর দিয়ে দেখতে পাচ্ছেন যাত্রাবাড়ি ফ্লাইওভার। এটি হচ্ছে সেই যাত্রাবাড়ির মোড়। যাত্রাবাড়ি থেকে আমরা, এটা কোন দিকে? এটা হচ্ছে জুরাইনের রোডে, অর্থাৎ পোস্তগোলা রোড না, পোস্তগোলা রোডের দিকে আমরা যাচ্ছি। আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা মাওয়া রোডের কিছু নতুন যে কাজ করেছে ঢাকা মাওয়া রোডের উন্নয়ন প্রকল্প, কিছুটা একটু দেখব। কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের কারণে আমাদের দেশে অনেকটা লকডাউন চলছে, তার কারণে এই 5 ডিজিট বাসগুলো দাঁড়ানো দেখবেন, গণপরিবহন সবই আসলে দাঁড়িয়ে আছে। তাদের এই প্রায় 1 মাসের বেশি, 41-42 দিন হচ্ছে রাস্তায় তারা বের হয় না, অর্থাৎ সাধারণ জনগণেরও রাস্তায় বের হওয়ার নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তারপরেও আমরা দেখছি যে এই 41তম দিনে এসে, লকডাউনের অঘোষিত লকডাউনের 41তম দিনে এসে আমরা দেখছি যে প্রচুর ব্যক্তিগত গাড়ির চাপ রয়েছে, মোটরসাইকেল রয়েছে, সিএনজি রয়েছে, 3 হুইলার রয়েছে। আমরা যাব এখন ঢাকা মাওয়া রোডে, এই যে যাচ্ছি সোজা পোস্তগোলা পার, পোস্তগোলার সামনে যাব আমরা, সামনে পোস্তগোলার সামনে। অসাধারণ দৃশ্য রাস্তার, হাইওয়ে রোড। এটি মিশেছে হচ্ছে পদ্মা সেতুতে। এটি হচ্ছে পোস্তগোলা ব্রিজ। এই রাস্তা দিয়ে কিন্তু এক সময় খুব মানে যত্রতত্র অবস্থায় যান চলাচল করতো বা রাস্তা পারাপার হতো, এবং খুব রাস্তার অবস্থাও যে খুব ভালো ছিল তা কিন্তু নয়, খুব খারাপ অবস্থা ছিল, বাজে অবস্থা ছিল, এবং অনেক জ্যাম লেগে থাকতো, প্রচুর গাড়ির চাপ থাকতো। এখন হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে এই সড়কটিতে যান চলাচল করে, দূরপাল্লার যানসহ সব ধরনের যে ব্যক্তিগত গাড়ি, সব ধরনের যানবাহনই আসলে নিরবিচ্ছিন্নভাবে চলে। পাশ দিয়ে যে লেন রয়েছে, এই লেনগুলো হচ্ছে লোকাল বা স্থানীয় গাড়ির জন্য বা যানবাহনের জন্য রাখা হয়েছে। যদি ইউটার্ন নিতে চান সেক্ষেত্রে আপনাকে নিচে দিয়ে টানেল দিয়ে ঘুরে ইউটার্ন নিতে হবে। আর এটি হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগার, যে কেরানীগঞ্জের যে কারাগার। এই মাওয়া রোডে গেলে, মাওয়া রোডে আসলে আপনারা দেখতে পাবেন এই ঢাকা কেন্দ্রীয় কারাগার, যেটি পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে ছিল। সেই কেন্দ্রীয় কারাগারটি কিন্তু সরিয়ে এখানে আধুনিকায়ন করা হয়েছে এবং অনেক উন্নত করা হয়েছে। ধলেশ্বরী নদীর যে ব্রিজ, সেই ব্রিজ আমরা পার হচ্ছি। ড্রাইভার আছেন ওয়াহিদ ভাই, তিনি কিন্তু স্টিয়ারিং ধরে রাখছেন, এই তো অনেকক্ষণ ধরে, ঘোরানোর কোনো সিস্টেম নাই, কারণ রাস্তা অনেক সোজা মসৃণ। পুরো 100-তে চলছে।
উঠছে, 100 উপরে উঠছে আমাদের গাড়ির যে মিটার, অর্থাৎ গতির যে নির্ণায়ক মিটার। আমরা কিন্তু মাওয়া চলে এসেছি, সামনেই এদিকেই টোল প্লাজা, অর্থাৎ এদিক দিয়ে পদ্মা সেতুতে যেতে হবে। এ হচ্ছে পদ্মা সেতুর যে প্লারগুলো দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু শুরু হয়েছে। বন্ধুরা, আরেকদিন আপনাদেরকে নিয়ে যাব পদ্মার পাড়ে এই পদ্মা সেতুর কার্যক্রম দেখাতে। আজকে এই পর্যন্ত, আমরা এখান থেকে ফিরে যাচ্ছি, অর্থাৎ এই মাওয়া ঘাটের এই পাশ থেকে আমরা ঘুরে যাচ্ছি। আপনাদেরকে অল্প কিছু দেখাতে পারলাম যে উন্নয়ন প্রকল্প বা পদ্মা সেতুর যে কাজ, পিলারগুলো তো অন্তত আপনাদেরকে দেখালাম। তো সামনের দিন আপনাদের পদ্মা সেতু দেখাবো, সেই প্রতীক্ষায় আছি। এবং আমরা এখন ফিরে যাচ্ছি ঢাকার দিকে। ঢাকার পথে আমরা রওনা হয়েছি, আবারও সেই পথ দিয়েই চলে যাব।